আমি তো 2011 সালে ভারতবর্ষের 150 কোটির দেশে পঞ্জি স্কিমের প্রথম আমি ভিকটিম। আমার জীবনের 27 মাস আমার জীবনের খাতার পাতা থেকে ছিঁড়ে নিয়ে চলে গেছে। আমার জীবন তৃণমূল কংগ্রেস না আপনি নিজে এই পরিণতি? দেখো, এখন অবধি কোথাও একটাও বেরোয়নি যে মদন মিত্রর ব্যাংকটা সিজ হয়েছে, মদন মিত্র থেকেই টাকা পাওয়া গেছে। কিন্তু এই অভিযোগ ছিল যে বহুত পাওয়ারফুল হ্যাঁ, বাহুবলী, প্রভাবশালী। লাস্টে আমি বলতে হয় আমি প্রভাবশালী নই, আমি বৈষ্ণব পদাবলী। তখন আমার বেল হয়। তো ইডি সিবিআই আমার কাছে নতুন না, তো আমি তো এর আগে উপলব্ধি বহুদিন থেকেই হচ্ছে। মানে আই হ্যাভ স্টার্টেড ফিলিং যে প্রথম আমরা হচ্ছে বলতে তোমায় খারাপ লাগে যে কার পাশে বসছি, কার পাশে বসছি। 16 লাখ টাকার সাংবাদিকতা করা এডিটার কোটি কোটি টাকা ফেরত দিয়ে তারপর পলিটিক্স করতে আসার গ্যারান্টার, কার পাশে বসছি, কোথায় বসাচ্ছে, এরপর কোথায় নিয়ে যাবে। একটা কথা বলি, মদন মিত্র যখন 80-র দশকে 90-এর দশকে আমরা যখন মদন মিত্রের নাম শুনেছি তখন তো একটা আগুন। আপনি বিরোধী দলের রাজনীতি করে এসেছেন জীবনের বেশিরভাগটা সময়, এখনও আপনি বিরোধী দল বিজেপির বিরুদ্ধে। এই বিরোধী দলের ভূমিকা, বিকেলবেলা বিধানসভায় আপনাদেরকে দেখি, কথা হয়, এই বিরোধী দলের ভূমিকা সেটা কি আপনাকে তুষ্ট করছে? আপনার দীর্ঘ অভিজ্ঞতা। বিরোধী দলের ভূমিকা সার্বিকভাবে আমাকে খুব আনন্দ দিতে পারেনি, হতাশ করেছে। মানে এমন একটা বিরোধী দল যাকে দেখে আমি রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারি, ঘুমের ওষুধ লাগে না, এরকমভাবে বিরোধী দল আমায় রাজনীতিবিদ হিসেবে তুষ্ট করতে পারেনি। কিন্তু আমি খুব গর্বিত যে যে জেলা থেকে বীরেন শাসমল বলেছিলেন আমি মরার পরও দাঁড়িয়ে পড়াবে, যেন ব্রিটিশ বুঝতে পারে মরার পরও আমি মাথা নোয়াইনি। অজয় মুখার্জি থেকে শুরু করে সতীশ সামন্তরা এসেছিলেন। সেই মেদিনীপুরের নবীনতম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাত্র 2 মাস, মানে এটা কি বলে বিয়ের পরে কি হয় বাইরে ঘুরতে যাওয়াটাকে, হানিমুন পিরিয়ডও নয়, তার মধ্যেই তিনি প্রমাণ করে দিয়েছেন যে আমাদের সরকার সারা মাসে যা খরচ করত, মানে অপব্যয় করত, সেটা একদিনে উনি দুর্নীতি রোধ করতে গিয়ে সেটা সরকারের আয় করে দিচ্ছেন। এবং যেভাবে শুভেন্দুর নেতৃত্বে সারা বাংলা জুড়ে মানুষ দেখছে চোর 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 চোর। আমাদেরই পার্টি কুণাল মুখোপাধ্য, রাজ্যের শিল্পমন্ত্রী, তাদের নামে একটা পোস্টার পড়ে গেল, সুদীপ বন্দ্যোপাধ্যায় যার স্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তার নামে পড়ে গেল চোর চোর চোরটা অমুক দিদির বরটা। তা এটা তো দেখছে, এটা কেমন ভাবে লিখলেন আপনি? ভালোভাবে তো দেখেনি, নতুন প্রজন্ম কি দেখছে। আমি যদি পলিটিক্সে না জিততাম আমি নিঃসন্দেহে এই ম্যান্ডেটারি আমার রেসপন্সিবিলিটি ক্যারি আউট করতাম না। আপনি রাজনীতি ছেড়ে দিতেন? একদম ছেড়ে দেবো বলে মানসিকভাবে তৈরি হচ্ছি। আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, আমি সাফোকেশন বোধ করছি, সাফোকেটেড, আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে। সেটা কি এই জন্য যে ধরুন আপনি যখন বিরোধী রাজনীতি করতেন তখন তো সারা বাংলা ছুটে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, বিরোধিতা করছেন, আজকে আপনি যে বিরোধী দলে আছেন সেই ভূমিকা পালন করছেন না, বরং মুখে মুখ্যমন্ত্রী প্রশংসা। আমি এখন কোন দলে রয়েছি, কোন দল না শতদল না উপদল, আমি নিজেই আমি আমার নিজের অবস্থান সম্পর্কেই খুব নই। কারণ আজ শুনছি ভালো, কাল শুনছি কালো, এখন আমি তো বুঝতেই পারছি না যে কি হলো। না, আপনি তো ভালো তৃণমূলে আছেন, মুখ্যমন্ত্রীর প্রশংসাও করছেন। না, আমি মুখ্যমন্ত্রীর প্রশংসা করছি। আমি সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না। আমি সেই দিন হব যেদিন মানুষ আমাদের ভালো বলবে।
আমি মুখ্যমন্ত্রীকে ভালো বলবো, এটা তো উচিত। মুখ্যমন্ত্রী কাজ করছেন, তার বাবার একটা সেদিনকে আমি দেখলাম যে আমি খুব গর্বিত, নিশ্চয়ই গর্বিত পিতা, গর্বিত মাতা। শুভেন্দুর মতো একটা ছেলে মুখ্যমন্ত্রী হয়েছে, কাজ করছে। কিন্তু আমি শুভেন্দুর জন্য গর্বিত, আমি আমার জন্য গর্বিত হতে পারছি না। কারণ শুভেন্দুবাবু কি জানেন যে আপনি ওনার জন্য এতটা গর্বিত? এখন আমি তো শুভেন্দুর সঙ্গে কানে কানে কথা বলতে যাইনি, শুভেন্দুর ফোন নাম্বারও আমার কাছে নেই। আর শুভেন্দুর সঙ্গে আমার একদিনই অ্যাসেম্বলিতে খালি আমি উঠে বলেছি আমার একটা কথা আছে, আপনার দলকে আমায় বলতে দিন, ব্যাস এই। আমি আর ব্যক্তিগত কোনো এও নেই। তবে একটা সময় আমি আর শুভেন্দু, আমি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম, ও জেলার সভাপতি ছিল। আমরা একসঙ্গে বহু জেলায় গেছি, মঙ্গলকোট গেছি, নন্দীগ্রাম গেছি।